হযরত ইব্রাহিম খলিল আল্লাহর একজন পেয়ারা পয়গম্বর, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতা ইব্রাহিম খলিল। এর মাঝে আল্লাহর মহব্বত বাবা কেমন ছিল। কিতাব বর্ণনা করে আরশের আসমানের যাবতীয় ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করলেন, মালিক গো, মুসারে কালিমুল্লাহ বানাইলা, ঈসারে রুহুল্লাহ বানাইলা, ও মাওলা আমার আপনার পয়গম্বরকে হাবিবুল্লাহ বানাইলা, ও মাওলা বলো তো তোমার খলিল ইব্রাহিমকে খলিলুল্লাহ কেন বানাইলা? হযরত ইব্রাহিম বাইতুল মুকাদ্দাস থেকে তখন নামাজ পড়ায়া আল্লাহর বান্দা উট চড়াইতে যাইতেছেন। আল্লাহ ডেকে ডেকে বলেন, এই প্রশ্নের উত্তর আমার থেকে নেওয়া দরকার নাই। ওই যে দেখো আমার খলিল ইব্রাহিম ও মুসাল্লা বাইতুল মুকাদ্দাসের নামাজ পড়ায়া ওই চারণ ভূমিতে উট চড়ার জন্য যাইতেছে, যাও। যখন চলে গিয়েছে আল্লাহ তাআলা মানব বেশে জিবরিল আমিনকে প্রেরণ করেছেন। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন ফেরেশতা এখন আসছি। আসার পরে ডেকে ডেকে বলতেছে, আল্লাহর দোস্ত, আপনি আপনার পরিচয়টা কি এটা আপনার জানা দরকার। বলুন তো আপনার কি পরিচয়? কয় আমার পরিচয় আমি হলাম একটা পথিক, অনেক দিন যাবত অনেক কিছু খাই না, 3 দিন যাবত না খাই রয়েছি। আল্লাহর বলি গো, আপনি যদি আমার কিছু খাওয়াইতেন তাহলে আমি আবার তো খাওয়ানোর অবস্থাটা পরিবর্তন হয়ে যাইত। সুবহানাল্লাহ। যদি আমাকে কিছু খাওয়াইতেন তাহলে আমার 3 দিন না খায়া যে অবস্থানটা পরিবর্তন হইতো। আপনারা মুরব্বীরা জানেন, আমাদের মুরব্বীরা কয় যখন পেটে খিদা লাগে তখন আর কোনো ভালো জিনিস আর দেখতে মন চাই না, না খাইলে। ঠিক না বেঠিক? কখন পেট যদি ভালো, পেট ঠিক সব ঠিক, আর কথা তাই বলেন না। আল্লাহর পথিক ডেকে ডেকে বলেন, আপনি যদি আমারে কিছু খাওয়াইতেন। ইমাম সাহেব মানুষ, আর কি খাওয়াইব, পকেটে তো টাকা নাই, পকেটে টাকা নাই, না আমারে যদি কিছু খাওয়াইতেন। না আমার দেওয়ার মতো কিছু না। ইমাম সাহেবের বেতন ইয়ার কত হয়? 10,000, 5,000? হ্যাঁ, 5,000 দিয়ে পরিবার চালাইব না সন্তানদের লেখাপড়ার খরচ দিব? এই তো অবস্থা। ইমাম সাহেব মানুষ, কয় আমার তো টাকার বেশি নেই। কয় ঠিক আছে। যখন পথিক দেখে ইব্রাহিম খলিল পাশ কেটে যেতেছে, তখন এই যে মানব বেশে ফেরেশতা দেখতে, আল্লাহর ওয়াস্তে যদি আমার কিছু দিতেন তাহলে আমার পেটটাও ভরতো, আমি আপনার জন্য অনেক দোয়া করতাম। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম খলিল কয়, আমার সামনে আমার মাওলার নাম নিছে। ইব্রাহিম খলিল কয়, ঠিক আছে, আমার সামনে যেহেতু আমার মালিকের নাম নিছেন, আমার কাছে তো কিছু নাই, তবে চারণ ভূমিতে আমার উট আছে, যেই উটের মালিক আমি। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। কিতাব বর্ণনা করে ইব্রাহিম খলিল উটের দুধ দহন করছে। দুধ দহন কইরা ফেরেশতার ওই মানব বেশে লোকটার সামনে ধরছে, এই নেন তো সুন্দর কইরা, এখন খাইবে ভাব। তখন ফেরেশতারা তো খায় না, মানে পরীক্ষা করা দরকার। ঠিক না ঠিক? পরীক্ষা করা দরকার। মানব বেশে ফেরেশতা তখন না খাইতেছে, তখন না খায়াও খাওয়ার বান্দরা বলতেছে আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা কি কয়? আলহামদুলিল্লাহ। এ কয় হায়, সামান্য দুধ পান করাই না, আমার সামনে এই পথিক আমার মালিকের নাম লইল, আমি আমার মালিকের মহাব্বত আমার ভিতরে যা আছে, ইব্রাহিম খলিল বলে, আমি কিভাবে পরিচয় দিব? সুবহানাল্লাহ বলেন। কিতাব বর্ণনা করে আল্লাহর খলিল ইব্রাহিম এর সামনে পথিক যখন সামান্য দুধ পান করার পরে, আল্লাহর খলিলের সামনে যখন
মালিকের নাম লইছে তখন ডেকে ডেকে বলেন আমার মালিকের মহাব্বত, আমার আল্লাহর মহাব্বত তামাম দুনিয়ার সম্পদ থেকে বেশি, আমার আল্লাহর মহাব্বত আমার দুনিয়ার থেকে বেশি, এমনকি আমার মহাব্বত আমার আল্লাহর মহাব্বত আমার জান থেকে বেশি। যেহেতু আমার মালিকের নাম আমার সামনে নিয়েছে গো, সামান্য দুধ দ্বারা আমার মালিকের পরিচয় দেওয়া, মহাব্বত নিয়ে মহাব্বতের পরিচয় হয় না। আল্লাহর খলিল ইব্রাহিম তখন ওই যে আল্লাহর খলিল যে উটটার দুধ পান করাইছে ডেকে ডেকে বলেন ও পথিক, তোমার চিন্তার কোনো দরকার নাই, আমার মালিকের নাম সামান্য দুধ পান করার কারণে নিয়েছ, জানিয়ে রাখো ওই উটের মালিক আমি তোমাকে বানায় দিলাম। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কয়, আবার কয় কি আলহামদুলিল্লাহ। তখন ইব্রাহিম খলিল মহাব্বতের সাগরের ভিতরে ঢুকিয়া আমার মালিকের নাম আবার নয়ছো আমার সামনে, সামান্য একটা উট দিলাম। এই বাবা বোঝার বিষয়, খুব চিন্তার বিষয়। ইব্রাহিম খলিলের সামনে মালিকের নাম একবার লইছে, হ্যাঁ উট দিয়ে দিছে। সুবহানাল্লাহ কন। এক একটা উট বাবাজি, উট হলো আরবের মরুভূমির জাহাজ। এক একটা উটের দাম কত? বাংলাদেশের 2টা প্রাইভেট কারের মালিক হওয়া যায়। ঠিক না বাড়ি জোরে কম, এত দাম। ইব্রাহিম খলিল কয় আমার সামনে আমার মালিকের নাম নিছে, একটা উট দিছি, এটাই তাই হতে পারে না। ইব্রাহিম খলিল ডেকে ডেকে বলেন পথিক, আমার মালিকের নাম আমার সামনে নইলা, কিভাবে আমার মালিকের নামের মহাব্বত প্রকাশ করব গো? যাও তোমাকে আর একটা উট দিয়ে দিলাম। আবার বলে আলহামদুলিল্লাহ। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম খলিলের সামনে যখনই আবার আলহামদুলিল্লাহ বলছি, আরেকটা উট দিয়ে দিয়েছে। আবার বলছেন আলহামদুলিল্লাহ, আর একটা উট দিয়ে দিয়েছে। তাফসীরে কাবির ভিতরে লিখছে বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের ভিতরে আল্লাহর ওলি লেখেন আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বর প্যারা গোলাম ইব্রাহিম খলিলের সামনে একবার এক একটা নাম যখন আল্লাহর বান্দার সামনে নাইছে, ইব্রাহিম খলিল এক একটা উট দিয়ে দিয়েছে। একবার বলে আলহামদুলিল্লাহ, আর একটা উট দিয়ে দেয়। আবার বলেন আলহামদুলিল্লাহ, আর একটা উট দিয়ে দেয়। আবার বলেন আলহামদুলিল্লাহ, আর একটা উট দিয়ে দেয়। দিতে দিতে এমনকি 100 উট সব মালিক বানায় দিয়েছে। এখন ডাক দা বলে ওগো ইব্রাহিম, এখন হবে খেলা। আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম, তোমার মালিকের নাম তোমার সামনে এক একবার লইছি, এক একটা উট দিয়ে আল্লাহর মহাব্বতের পরিচয় দিয়েছো। ইব্রাহিম কত, এখন তোমার কাছে কিছুই নাই, আমার কাছে সব আছে। আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ। এতদিন সব উটের মালিক ছিলা তুমি, এখন মালিকের মহাব্বত প্রকাশ করতে যায়া সব উটের মালিক এখন আমি। সুবহান। কয়টা উট দিছে যেরকম? 100 উট। এখন মালিক ইব্রাহিম ডাকদা কয় তুমি সব উটের মালিক হয়ে গেছ, এখন যদি তোমার সামনে তোমার মালিকের নাম লয়, তুমি মহাব্বতের পরিচয় দিবে, কি আমি কি দিয়ে পরিচয় দেব? এই চিন্তা তোমার করা দরকার নাই। তার কারণ ওই উত্তরটা দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছে। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। কি উত্তর? কিতাব বর্ণনা করে ইব্রাহিম খলিলের সামনে যখন আবার আলহামদুলিল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ 100 উট পাওয়ার পরে তখন কয় ঠিক আছে আলহামদুলিল্লাহ বলছ, আমার মালিকের নাম লইছ। এতদিন সব 100 উটের মালিক ছিলাম আমি, এখন আলহামদুলিল্লাহ বলেছ। সকল উট একের পর এক আলহামদুলিল্লাহ বলে সকল উটের মালিক এখন তুমি হইছ। এখন চিন্তা করতেছ, চিন্তা করার দরকার নাই। ইব্রাহিম, তোমার উট চরানোর জন্য রাখালের দরকার আছে। আমি ইব্রাহিম খলিল তোমার যাবতীয় উট রাখালি করার জন্য তোমার গোলাম হয়ে গেলাম। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। এ তো ছিল ইব্রাহিম খলিল এর মহাব্বত।
তখন ওই পথিক বেশে ফেরেশতা ডেকে ডেকে বলে, আসলে আমি দুনিয়ার কোনো মানুষ না, তোমাকে আমার প্রশ্ন ছিল, তামাম আসমানের ফেরেশতাদের প্রশ্ন ছিল, আল্লাহ সকল পয়গম্বরকে এক একটা উপাধি দিলা, ইব্রাহিম রে খলিলুল্লাহর উপাধি দিলা, তোমার নাকি দোস্ত, এরা পরিচয় জানা দরকার ছিল। স্বয়ং আল্লাহ বলেছেন, যাও সরাসরি ইব্রাহিম থেকে পরিচয় জেনে নাও, এই পরিচয়টা জানার জন্য আপনার কাছে আসছি। আর ইব্রাহিম খলিল, আর আমাকে মাফ করে দেন, আমি আল্লাহর প্রেরিত ফেরেশতা জিবরিল আমিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন